সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত। যখন অসুস্থ হওয়া যায় ঠিক তখন খুব ভালো করে এটা বোঝা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে জ্বর এখনো পুরোপুরি সেরে যায়নি। এই সেরে যায়, এই আবার চলে আসে। সেটা হয়তো বা আপনারা আমার ভয়েস শুনে একটু হলেও বুঝতে পারছেন। তবে আমাদের জীবনের রুটিনে এমন কিছু কাজ থাকে যেটা আমাদেরকে সুস্থ থাকলেও করতে হয়, আবার অসুস্থ হলেও করতে হয়। বয়সের সাথে সাথে দায়িত্ব, কর্তব্য সবকিছুই বেড়ে যায়, যেটা কিনা আমরা চাইলেও দূরে সরিয়ে রেখে থাকতে পারি না। আর এটা শুধু মেয়েদের বেলায় না, ছেলেদের বেলাতেও একই অবস্থা। আমার ছেলের সাথে স্কুলে চলে এসেছি কারণ ওর পরীক্ষা, আর আমি এটা আপনাদের সাথে এর আগে ভিডিওতে শেয়ারও করেছি। ওর যতক্ষণ পরীক্ষা হয় ঠিক ততক্ষণই আমাকে ওর সাথে স্কুলে বসে থাকতে হয়। আর আমার ছেলের পরীক্ষা শেষে ওর বাবা সহ আমরা তিনজনে বাজারে চলে যাই। টাটকা অল্প কিছু শাকসবজি নিয়ে, আর রাস্তার ধার থেকে এই বেদানাওয়ালাকে দেখে বেদানাও নিয়ে নিলাম। এই ফলটা আবার আমার অনেক পছন্দের, আর এই বেদানাগুলো অনেক ফ্রেশ ছিল। কেনাকাটা শেষ হয়নি, আরো অনেক কেনাকাটা আছে, চলেন শেয়ার করি। অনেক কেনাকাটা বলতে রাস্তার ধার থেকে এই মাছ ধোয়া একটা প্লেট নিব, সেটা আমি স্কুলে যাওয়ার পথে জায়ানের বাবাকে বলেছিলাম। আর মাটির প্লেট দেখে সেটা নেওয়ারও বায়না ধরে ফেললাম, কারণ বায়না করার মানুষটাকে কাছে পেয়েছিলাম। এরপরে আমি মাছও কিনেছিলাম। যা যা কিনেছিলাম সব হাতের মধ্যে ছিল, আর খুব ভারী লাগছিল, তাই বাকিগুলো আর ভিডিও করা হয়নি। বাসায় এসে আপনাদের সাথে এই তো শেয়ার করে নিলাম। এখন মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিতে হবে, কারণ হলো আমার বাসায় আসতে আসতে প্রায় 3টা বেজে গেছে। তাই মাছগুলোকে একটু ফ্রিজে রেখে দেবো, আর বিকালের দিকে এগুলোকে রান্না করব। একটা মেয়ে মানুষের প্রতিদিন কত কাজ করতে হয়, তাই না? মাঝে মাঝে মনে হয় এখান থেকে ছুটি পেলে একটু শান্তি পেতাম। ঘুরে ফিরে ওই একই কাজ। সকাল হলে রান্না করো, বাসন মাজো, ঝাড়ু দাও, বাচ্চা সামলাও, হাঁস মুরগিকে খেতে দাও, কাপড় ধোও, ঘর গুছাও। নতুন কিছু করতে চাই, কিন্তু সে সুযোগ তুমি পাচ্ছ কোথায়? মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এগুলো করতেই হবে। যত কিছুই করো না কেন এগুলো পিছু ছাড়বে না। থাক সেসব চিন্তা, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিব, এটা কি হয়? কাটতে দেখেছেন, ধুইতে দেখেছেন, এবার রান্না করতেও দেখে নেন। চাইলেই তো আর আপনাদেরকে খাওয়াতে পারছি না। তবে এই মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই বলেছে। আর আমার এই ভিডিওটা করা গত পরশু দিনের। ভিডিওগুলো যেহেতু করা ছিল তাই ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আর মাছ রান্নার পরে আমি শাকটাও ভেজে নিয়েছিলাম। এটা হচ্ছে মূলা শাক, আমরা সবাই খেতে পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।